লম্বায় 7-8 ফুট। উত্তরপ্রদেশে এই লাউ চাষ হয়ে থাকে বলে জানা যায়। এবার উত্তরবঙ্গের তুফানগঞ্জে পরীক্ষামূলকভাবে এই লাউ চাষ করলেন এক শিক্ষক। ইতিমধ্যেই শতাধিক ফলন ধরেছে গাছে। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রূপম পালের বাড়ি। তিনি পেশায় শিক্ষক, নেশায় চাষী। বিদেশি বহু ফলের চাষ ইতিমধ্যেই তিনি করে সংবাদপত্রে শিরোনামে এসেছেন। রূপমবাবু বলেন, নরেন্দ্র শিবানী ভ্যারাইটি 4টি লাউ বীজ উত্তরপ্রদেশ থেকে সংগ্রহ করেছিলাম। সেই বীজ থেকে চারা তৈরি করে মার্চ মাসের শেষ সপ্তাহে লাগিয়েছিলাম। 1 মাস পর থেকেই ফুল আসতে শুরু করে। বর্তমানে 8 ফুট লম্বা মাচার মধ্যে শতাধিক লাউ ধরেছে। এই লাউয়ের বৈশিষ্ট্য হল সরু, লম্বায় 7 থেকে 8 ফুট। এক একটির ওজন গড়ে 4 কিলোর মতো হবে। এখনো পর্যন্ত বাজারে বিক্রির জন্য তোলা হয়নি, শীঘ্রই তোলা হবে। তবে সাধারণ লাউয়ের তুলনায় চাহিদা এর বেশি। আগামী বছর আরো বেশি জমিতে চাষ করব। কোচবিহার জেলার উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র মান বলেন, রূপমবাবু নিত্য নতুন বিভিন্ন ধরনের চাষ করে কৃষকদের মধ্যে উৎসাহ তৈরি করে থাকেন। এতে কৃষকদের মধ্যে প্রথাগত চাষের বাইরে নতুন কিছু চাষের প্রতি আগ্রহ বাড়ছে। এই লম্বা লাউ চাষ কোচবিহার তথা উত্তরবঙ্গে এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। নরেন্দ্র শিবানী উত্তরপ্রদেশ থেকে এই জাতটা এসেছে। আমি এই বীজটা শীতকালে এনে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে লাগানো হয়নি। শীতকালে তার পরীক্ষামূলক চাষ আমরা দেখেছিলাম নদিয়াতে। আমি একটু চেষ্টা করেছি অসময়ে কেমন হয়। অসময়ে করে দেখলাম যে প্রচুর ফলন, এত ফল এসেছে মানে ধারণা করা যায় না। আর পোকার উপদ্রব, যেহেতু গরম, পোকার উপদ্রবটা একটু বেশি। যদি আরেকটু পরিচর্যা করা যেত, যদি ফেরোমন ফাঁদ যদি লাগানো যেত, আমি তো ভাবতে পারিনি এতটা ফলন হবে। আমি তো ভেবেছি যে যেহেতু শীতকালের ভ্যারাইটি সেটা কেমন হয়, কিন্তু এখন পরীক্ষামূলক দেখলাম যে যদি আরেকটু পরিচর্যা করতাম, যদি ফেরোমন ফাঁদ দুটো যদি লাগিয়ে রাখতাম, তাহলে ফলের সাইজগুলো আরও বড় হতো, আরও লম্বা হতো এবং সেই সঙ্গে সাইজটাও আরও ভালো হতো। একটা লাউ কত ফিট করে হয়েছে লম্বা? এটা দেখা গেছে 7 ফিট পর্যন্ত হয়ে থাকে। এখানে মোটামুটি 4 ফিটের মতো হয়ে গেছে। আরও লম্বা হবে কি? আরও 1 ফিটের মতো হবে। আমাদের এদিককার বাজারে কি এই লাউ পাওয়া যায়? না, এই লাউটা তো বাজারে বিক্রি হয় না। মানে কি মনে করছেন, বাজারে যদি এই লাউ তোলা হয় মানে কীরকম বিক্রি হতে পারে আর কি? দেখেন, সব কিছু নতুন জিনিস, সব কিছু আরেকটু দেখতে হবে যে বাণিজ্যিক আকারে করলে কতটা কৃষক সফল হবে। মোটামুটি এখন ধরেন সবাই 1-2 করে সবাই ধরেন লাগিয়ে দেখছে আর কি, যে কি হচ্ছে। আর প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু জায়গা থাকে, সেই জায়গার মধ্যে লাগিয়ে যদি চেষ্টা করা যায় তাহলে দেখা যাবে অন্যান্য লাউয়ের থেকে এর ফলনটা আপাতত বেশি, খেতেও খুব ভালো। বাণিজ্যিক আকারে কতটুকু করা সম্ভব, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে ধরেন 7 ফিট হাইট হয়ে যায়। ট্রান্সপোর্টের যে সমস্যাটা, এটা আমার মনে হচ্ছে একটু সমস্যা দাঁড়াবে এই লাউয়ে। এই লাউয়ের জাংলাটা তাহলে কি উঁচু করে বড়? 8 ফিট উঁচুর জাংলা দিতে হবে, মাচা করে দিতে হবে, তাহলেই ফলনটা ভালো আসবে। আপনার নাম? আমার নাম রূপম পাল, তুফানগঞ্জ, কোচবিহার। তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।